নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড তীব্র গরমে আমরা শরীর এবং পেট ঠান্ডা রাখার জন্য নানান রকম ঠান্ডা ঠান্ডা খাবার দাবার খেয়েই থাকি। আজকে আমি আপনার সঙ্গে 3 রকম শরবতের রেসিপি শেয়ার করছি। এই শরবতগুলো আপনারা চাইলে প্রত্যেক দিন বাড়িতে বানিয়ে খেতে পারেন। কিভাবে বানাবো দেখে নেওয়া যাক তাহলে আমার আজকের এই ভিডিওটিতে। আমরা বেশিরভাগ সময় কোনো শরবত বানাতে গেলে চিনির ব্যবহার করি। চিনির ব্যবহার না করে যদি মিছরির ব্যবহার করা হয় তাহলে আমার মনে হয় সেটা স্বাস্থ্যের পক্ষে অনেকই ভালো। আমি এখানে নিয়ে নিয়েছি 25 গ্রাম মিছরি। হামালদিস্তাতে মিছরির বড় টুকরোগুলোকে একটু ভেঙে নেব যাতে মিক্সিতে আমাদের মিছরিটাকে গুঁড়ো করতে সুবিধা হয়। বড় টুকরোগুলোকে আমি একটু ছোট করে নিলাম। এবারে এগুলোকে আমি নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে। মিক্সির সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ছোট সাইজের মৌরি। পানের মশলা হিসেবে আমরা যে ছোট সাইজের মৌরি ব্যবহার করি সেই মৌরিটাই আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় সাইজের মৌরিটারও ব্যবহার করতেই পারেন। 2 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে চাট মশলা। এটা আমার ঘরে তৈরি করা চাট মশলা। এবারে সমস্ত কিছু একসাথে গ্রাইন্ড করে একটা মশলা তৈরি করে নিলাম। এই মশলাটা আপনারা কম করে 15 থেকে 20 দিন বা 1 মাসও স্টোর করে রাখতে পারেন। তারপর যখন ইচ্ছে তখন মৌরি মিছরির জল বানিয়ে খেতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণে আমি এই পাউডারটা একটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এর থেকে বেশি পরিমাণেও কিন্তু আপনারা গ্লাসের মধ্যে দিয়ে শরবত বানাতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণে জল। চাইলে আপনারা ফ্রিজের ঠান্ডা জলেরও ব্যবহার করতে পারেন। আমি এখানে নর্মাল টেম্পারেচারের জলই কিন্তু ব্যবহার করেছি। জল আর মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিয়া সিডস। চিয়া সিডস আমি 15 মিনিট জলে ভিজিয়ে রেখে তারপর এই শরবতের মধ্যে ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মৌরি মিছরির শরবত। শরীরের পক্ষেও পেটের পক্ষে কিন্তু এই শরবত ভীষণই উপকারী। আপনারা চাইলে রোজ 1 গ্লাস এই তীব্র গরমে মৌরি মিছরির শরবত বানিয়ে খেতে পারেন। বাড়ির বাচ্চাদেরও খাওয়াতে পারেন। এরপরে বানাবো বাতাসার শরবত। একটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম 6-7টা গুড়ের বাতাসা। চেষ্টা করবেন এখানে গুড়ের বাতাসাই ব্যবহার করতে। বাতাসাগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে বাতাসাগুলোকে আগে থেকে ভিজিয়ে নিয়েও কিন্তু শরবত অবশ্যই বানাতেই পারেন। বাতাসা গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল। আপনারা চাইলে ফ্রিজের জলেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে ব্যবহার করব কতিলা। কতিলা কিন্তু পেট ঠান্ডা করে। কতিলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। এই গরমকালে আপনারা প্রত্যেক দিন কতিলা ভিজিয়ে শরবত খেতেই পারেন। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কতিলা। যে কোনো দশকর্মা ভাণ্ডার থেকে আপনারা চাইলে এই কতিলা কিনতে পারেন। কতিলা ছোট ছোট পাথরের মতন দেখতে হয়। অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখলেই ফুলে একদম জেলির মতন হয়ে যায়। এই যে দেখুন, এগুলো হচ্ছে কতিলা। একদম ছোট ছোট পাথরের টুকরোর মতন দেখাচ্ছে। এগুলোকেই 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন একদম ফুলে জেলির মতন দেখতে হবে। এই যে দেখুন, আমি ভিজিয়ে রেখেছিলাম আর ভিজে যাওয়ার পর এগুলো একদম জেলির মতন দেখতে হয়ে গেছে। আগে এই কতিলা একটু বড় টুকরোর পাওয়া যেত, এখন দেখছি এরকম ছোট ছোট টুকরোর পাওয়া যাচ্ছে। তবে কতিলা স্বাস্থ্যের পক্ষে অসম্ভব ভালো। এই বাতাসা আর কতিলা শরবতের মধ্যে আমি দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবু না থাকলে পাতিলেবুরও ব্যবহার করতে পারেন। গন্ধরাজ লেবুর রস দিয়ে অবশ্যই এর মধ্যে দিতে হবে কিন্তু চাট মশলা বা বিট লবণ। চাট মশলার মধ্যে সমস্ত রকম মশলা আছে,
যেমন হিং আছে, বিট লবণ আছে, নর্মাল লবণ আছে, তাছাড়া ভাজা জিরের গুঁড়োরও ব্যবহার করা আছে। তবে আমি এখানে ব্যবহার করলাম বিট লবণ হাফ চা চামচ পরিমাণে। যে কোনো শরবতে অল্প একটু বিট লবণ ব্যবহার করবেন, দেখবেন স্বাদও বেড়ে যাবে আর সেটা খেতেও ভালো লাগবে। এরপরে বানাচ্ছি গুড়ের শরবত। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম অল্প একটু আখের গুড়। মোটামুটি এখানে 3 টেবিল চামচ পরিমাণে আখের গুড় নিয়েছি। 6-7টা পুদিনা পাতা হামালদিস্তের মধ্যে নিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি। পুদিনা পাতাও কিন্তু পেট ঠান্ডা করে, হজম হতেও সাহায্য করে, আবার আখের গুঁড়ো পেট ঠান্ডা করে। পুদিনা পাতাটা থেতো করে নেওয়ার পর এর মধ্যে একটু গুড় ভেজানো জলটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে এটা আমি ছেঁকে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে জল বানিয়ে আপনারা কিন্তু জগের মধ্যে ভরে রাখতে পারেন, বাচ্চা বড় সকলকেই বানিয়ে খাওয়াতে পারেন। গুড় ভেজানো জলটাও কিন্তু আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। গুড়ের সাথে পাতিলেবুর রস মিশিয়ে যদি শরবত বানানো হয়, স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চাট মশলা। এখানে আর বিট লবণ ব্যবহার করছি না। চাট মশলার মধ্যেও কিন্তু বিট লবণ আছে, আর আছে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো কিন্তু পেট ঠান্ডা করে। চাট মশলা দেওয়ার পর মিশিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা চাইলে এর মধ্যে ভেজানো চিয়া সিডস বা কতিলারও ব্যবহার করতে পারেন। আশা করি আমার আজকের এই 3 রকম স্বাস্থ্যকর শরবতের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে নিজেরা বাড়িতে বানান, নিজেরা খান, বাচ্চাদেরও খাওয়ান। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।